সেগুলো বিক্রি করত, কিন্তু ওর বিক্রি ভালো চলছিল না। কোনো খদ্দের দ্বিতীয়বার ওর দোকানে আসতো না। এই দেখে রাজু একদিন ওর বউকে বলল, আমি এখন বুঝতে পেরেছি যে আমার দোকান কেন চলছে না। তুমি বড়া বানাতেই জানো না। এ কি বলছো তুমি? আমি তো বড়া ভালোই বানাতে জানি। আরে ছাড়ো তো, তুমি যদি ভালো বানাতে তাইলে বিক্রি ভালো হতো। আমার মাথায় এক বুদ্ধি খেলেছে। উমার কথা মনে আছে তোমার? ও কি সুস্বাদু বড়া বানাতো। আমি ভাবছি ওকে এখানে নিয়ে আসি, এতে ওরও লাভ আর আমারও লাভ। বেচারি খুব কষ্টে আছে। রাজু গায়ে গিয়ে উমার সাথে দেখা করলো। উমাকে সব কথা খুলে বলল। এসব শুনে উমা বলল, বহুদিন ধরেই আমি কাজের খোঁজে ছিলাম। তুমি তো দেবদূতের মতো এসেছো। তুমি যা ভালো বোঝো তাই করব। এরপর থেকে উমা রাজুর দোকানে বড়া পাও বানাতে শুরু করলো। ওর বানানো বড়া পাও এতই সুস্বাদু হতো যে রাজুর দোকানের সামনে খদ্দেররা লাইন দিতে শুরু করলো। অল্প দিনের মধ্যেই ওর ব্যবসা ভালো চলতে লাগলো। ও অনেক টাকা উপার্জন করতে শুরু করলো। ও লাভের অর্ধেক অংশ উমাকে দিত। এই দেখে রাজুর বউয়ের খুব হিংসে হচ্ছিল। একদিন রাজুর বউ রাজুকে বলল, এই যে শুনছো, আমি বলছিলাম কি, পুরো কাজ তো তুমিই করো। উমা তো শুধু বড়া বানানো ছাড়া আর কিছুই করে না, আর তুমি ওকে লাভের অর্ধেকটাই দিয়ে দাও। এটা কিন্তু ঠিক করো না। তাইলে তুমিই বলো কি করা যায়। আমি ওর দেখা দেখি পুরো রেসিপি শিখে নিয়েছি। আমার উপর ভরসা করো। ওর কথা আর তোমাকে ভাবতে হবে না, তুমি নিজের কথা ভাবো। পরদিন রাজু